কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রবেশপথে পানি উন্নয়ন বোর্ডের গঙ্গা কপোতাক্ষ জিকে ক্যানালের বর্জ্য ও পচা মাটি স্তূপ করে রাখার অভিযোগ উঠেছে। এতে ২৩ নং পশ্চিম বাহিরচর ১২ মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর যাতায়াত সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধ ও কাদার কারণে তীব্র স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথের ওইখানে আমিও গেছি, আমিও দেখেছি ওখানে ওই যে খাল খনন করার কারণে ওই জায়গাটা রাস্তার উপরে তারা মাটি ফেলেছে। এটা বেশ দীর্ঘদিন আগের ব্যাপার, যতটুকু আমি জেনেছি ৫-৬ মাস আগের ঘটনা। এটা সম্ভবত রমজান সময় ওখানে মাটি কাটা হয়েছিল। ওটা ওই জায়গাটাও যারা মাটি কেটেছে তাদেরই জায়গা, ওটা স্কুলের জায়গা না। যে কারণে মাটির পরিমাণও অনেক। আমার স্কুল ওই পাশে একটা রাস্তাও আছে, এটা সত্য, কিন্তু আমাদের স্কুলের পক্ষে ওই ধরনের কোনো বাজেট নাই যে বাজেট দিয়ে তারা মাটিটা অপসারণ করতে পারে। এটা প্রধান শিক্ষককে আমি পরামর্শ দিয়েছি যে উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পরিষদের কাছে লিখিতভাবে জানাতে যে এখান থেকে কোনো একটা প্রকল্প নিয়ে ওই মাটিটা অপসারণ করা যায় কিনা। আর আমাদের কিছু স্কুলে শিক্ষক সংকট আছে, সত্য। আমাদের ইতিমধ্যে একটা নিয়োগ প্রক্রিয়াধীন আছে, খুব শীঘ্রই সেখানে নিয়োগ হবে আশা করছি। এই নিয়োগ হলে শিক্ষক সংকট কেটে যাবে। আর এছাড়া কোথাও যদি ইমার্জেন্সি কোনো সমস্যা তৈরি হয় স্কুলে, কোনো কারণে ২ জন শিক্ষক হয়ে যায় বা ১ জন হয়ে যায়, তো তাৎক্ষণিকভাবে আমরা এটি একটা ডেপুটেশন চেয়ে আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পাঠালে স্যার ওটা গুরুত্ব বুঝে ওটার ব্যবস্থা নেন। ইতিপূর্বে আমাদের কয়েকটা স্কুল নেওয়া হয়েছে। অভিযোগ আসলে অবশ্যই আমরা যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিই। যে ধরনের অভিযোগ করবো, দেখবো অভিযোগের সত্যতা কি। আমরাও করতে পারি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও করতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কাউকে দায়িত্ব দেয়, তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিকে ক্যানাল সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। তবে নিয়ম অনুযায়ী খাল থেকে উত্তোলিত পরিত্যক্ত মাটি ও আবর্জনা নির্দিষ্ট দূরত্বের ডাম্পিং স্টেশনে সরিয়ে নেওয়ার কথা থাকলেও তা না করে অত্যন্ত দায়িত্বহীনভাবে শিক্ষা প্রতিষ্ঠান দুটির প্রধান ফটক ও চলাচলের রাস্তার ওপর উঁচু করে ফেলে রাখা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বর্ষার সামান্য বৃষ্টিতেই এই বর্জ্যমিশ্রিত মাটি গলে পুরো রাস্তাটি কর্দমাক্ত নরকে পরিণত হয়েছে। কোমলমতি প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা প্রতিদিন এই কাদা মারিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করছে। এছাড়া খালের তলদেশের পচা আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোর কারণে শ্রেণীকক্ষে বসে ক্লাস করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি এতটা পিচ্ছিল হয় যে ছোট ছোট ছেলে মেয়েরা প্রায়ই আছাড় খেয়ে হাত পা কাটছে এবং পোশাক নষ্ট করছে। এই আতঙ্কে অনেকেই এখন সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন।